ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির প্রথম অক্ষর আলিফ এটা হচ্ছে শুধু উপরে এবং মাঝখানে বিস্তৃত থাকবে। আসুন আমরা আলিফটা লিখে ফেলি। আলিফ এটা হবে মাঝখানে এবং উপরে করে। বা বা তা সা এই তিনটা হবে মাঝখানে করে। এই বা এক নক্তা, তা দুই নক্তা, সা তিন নক্তা। জিম হবে আবার মাঝখানে এবং নিচে। জিম আমরা কিভাবে লিখতেছি? জি। হা হবে এরকম মাঝখানে এবং নিচে। খ হবে মাঝখানে এবং নিচে। ডাল জাল হবে শুধু মাঝখানে। ডাল জাল র মাঝখানে এবং নিচে। জাই হবে মাঝখানে এবং নিচে। ডাল জাল র জাই সিন সিন হবে মাঝখানে এবং নিচে। সিন সিন এরকম মাঝখানে এবং নিচে হবে। সদ দত এরকমই মাঝখানে এবং নিচে হবে। আসুন দেখে নিই। সদ দত তো আবার হবে উপরে এবং মাঝখানে আলিফ অক্ষরের মতো। তো জ আইন গইন হবে আবার মাঝখানে এবং নিচে। আইন গয় ফা হবে এবং মাঝখানে করে শুধু ফা। কফ হবে মাঝখানে এবং নিচে। কফ। কাফ হবে আবার উপরে এবং মাঝখানে। এই যে দেখো কাফ। লাম হবে তিন গর্বে ক্রিয়া। একমাত্র একটি অক্ষরে আছে তিন গর্বে ক্রিয়া হয়। লাম। মিম হবে মাঝখানে এবং নিচে। নুন হবে মাঝখান থেকে এবং নিচে। এই হবে আমাদের নুন। ওয়া হবে মাঝখানে এবং নিচে। সরি ও হা হবে শুধু মাঝখানে। হা হামজা হবে শুধু মাঝখানে। ইয়ে হবে মাঝখানে এবং নিচে। এরপর আমাদের লেখা। তারপর আমরা তার দুটো হাত থাকে ডান দিকে এবং বাম দিকে। যে পাঁচটা বা পাঁচটাকে আমরা সবুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করছি। যেমন
আলিফের হাত আছে শুধু ডান দিকে, বাম হাত কাটা। আর হচ্ছে এই কয়টা অক্ষর। কয়টা করে দাঁড়াইলো? ১, ২, ৩, ৪, ৫, ৬টা অক্ষরের শুধু ডান হাত আছে, বাম হাত নেই। আসলে এটা আমরা একটা উদাহরণ দিই, যেমন বাহের সাথে যদি আলিফ যুক্ত হয়, আলিফ হাত আছে, অর্থাৎ আলিফটা এরকম করে একটা হাত, আলিফের হাতটা হবে এরকম, যেমন এই এরকম একটা হাত আছে, কিন্তু আলিফের এদিকে হাত নাই, আলিফের এদিকে হাত আছে। কাজী যখন বা টানে আলিফ বামে থাকবে, তখন এটা আপনার এভাবে যুক্ত হতে পারে। বা যখন কোনো যুক্ত হয় তখন কিন্তু পুরো ফর্ম থাকে না, এর অর্ধেকটা আসে। বা যদি কোনো কিছুর সাথে যুক্ত হয় তাহলে তার অর্ধেকটা আসে। তাহলে কি হবে দেখেন, বা যোগ আলিফ, তাহলে কি হবে, এখানে অর্ধেকটা আসবে। আর এটা হাতে যুক্ত হলে এর একটা হাত হবে। তাহলে এখন আমরা জানি আলিফ বা হামজার হাত হচ্ছে ডান দিকে, তাহলে এই তার হাত হবে আর এই অংশটা এসে এর সাথে যুক্ত হবে। এই তাহলে ফাইনাল কি দাঁড়াবে আমাদের এরকম। এই হলো আমাদের বা আলিফ। কিন্তু যদি আলিফের বাম দিকে থাকে, অর্থাৎ প্রথমে হয় আলিফ যোগ বা, তাহলে কিন্তু অর্থাৎ যেহেতু ডান হাত নাই, তাহলে এর সাথে যুক্ত হতে পারবে না, এটা এই মুক্ত অবস্থায় থাকবে। এটা হবে আলিফ এবং বা এরকম অবস্থায় থাকবে। ঠিক একইভাবে আমাদের ডাল, জাল, র, জাই এবং ওয়াও অক্ষরের সাথে যুক্ত হলে সে তার ডান দিকের অক্ষরের সাথে যুক্ত হতে হবে, তার বাম দিকের অক্ষরের সাথে সে যুক্ত হতে হবে। আর অন্যগুলো যেটা আছে ওগুলো তার দুই দিকে যুক্ত হতে পারবে। আর একটা বিষয় লক্ষ্য করে যে যখন কোনো অক্ষর শব্দে ব্যবহৃত হয় তখন তার অবস্থান অনুযায়ী তার রূপ পরিবর্তন হয়। বা যখন প্রথমে হবে তখন ব্যবহার হবে অর্ধেকখানি, যেমন এরকম। প্রথমে যদি হয় এই যে, তারপরে মাঝখানে যদি হয় তাহলে এরকম। প্রথম যদি হয় তাহলে হবে তার অর্ধেকটা, অর্থাৎ এরকম। মাঝখানে হলে হবে এরকম, এটার দুই হাত আছে, এই হলো পা। শেষ দিকে হলে এরকম হবে, তার এক হাত আছে, হাত দিয়ে এরকম হবে। আবার কিছু কিছু থাকতে হয়, যেমন জিম, হা, হ, এগুলি হচ্ছে যদি প্রথমে বসে এবং মাঝখানে বসে তাহলে তার রূপটা হয়ে যাবে
এরকম এটা কিন্তু তখন শুধু মাঝখান বরাবর হবে, এটা হা। ঠিক মাঝখানে হলে হয়ে যাবে এরকম, আর এখানে হাত থাকবে, এখানে হাত থাকবে, আর শেষে হইলে তার পূর্ণ রূপই প্রকাশিত হবে, যেমন এরকম হা। তাহলে এখানে আমরা যদি ফাতাহা লিখি তাহলে ওই রকম এই ফার অর্ধেকটা আসবে, যেমন ফা তা হা, হার পুরো ফর্ম এখানে এখানে এইটা যুক্ত হবে, এবার ফা তা, তখন ফা তা হা এভাবে যুক্ত হবে। ফাতার সাথে হচ্ছে খোলা বা বিজয়। তো এখানে আজকে আমরা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।